যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানরে কঠোর ভাষাত সতর্ক করি হই আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্রে খেলিবার চেষ্টা করলি তা হনভাবে সহ্য করা নইব। যুদ্ধ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনাত অংশ লইবেলাই ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হইবের সময় তে এই মন্তব্য করছি। দ্য গার্ডিয়ান নিউজ এই খবর জানাই। As the President of the United States said, if the Iranians are willing to negotiate in good faith, we're certainly willing to extend the open hand. If they're going to try to play us, then they're going to find that the negotiating team is not that receptive. So we're going to try to have a positive negotiation. The President has gave us some pretty clear guidelines, and we're going to see. ভ্যান্স আজিয়ে শুক্রবার এয়ারফোর্স 2 বিমানত উড়িবার আগে সাংবাদিকসকলরে জানাই যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং শান্তিপূর্ণ সমঝোতার প্রতি তার প্রথম পছন্দ। তবে তিনি স্পষ্ট করে জানাই দি ইরানের পক্ষতুন যদি সদিচ্ছার অভাব দেখা যায় তৈলি যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর হইব। তে হই ইরান যদি আন্তরিকভাবে আলোচনাত অংশ লয় তৈলি যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াইব। কিন্তু একই ওয়ারে হুঁশিয়ারি দিয়ে নেতে উল্লেখ করছি যদি তারা আর লয় খেলিবের চেষ্টা করে তৈলি তারা আর মোটেও নমনীয় হিসেবে নপাইব। ভ্যান্স আরও জানাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিই, যদিও সেই নির্দেশনার বিস্তারিত তে প্রকাশ ন করে। কূটনৈতিক সূত্র এগিন জানাই ইসলামাবাদত অনুষ্ঠিত এই আলোচনা ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রশমনের একখান গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠকে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হয়। বিশ্লেষকসকলের মতে ভ্যান্সর বক্তব্য একমিককে আলোচনার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ করে, অন্যমিককে ইরানের উদ্দীয় চাপ বাড়াইবার কৌশল হিসেবে হাজ করে। বিয়াক মিলে এনে ইসলামাবাদের এই আলোচনা শুধু দুই দেশের সম্পর্ক নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার একখান গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত হিসেবে বিবেচিত। ইন্টারন্যাশনাল ডেস্ক C+ TV।